আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি বন্ধন মিডিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে আপনাদের সবার প্রিয় মোহাম্মদ গোলাম মাওলা। পবিত্র রমজান মাসে আমি আপনাদের সবাইকে বন্ধন মিডিয়ার পক্ষ থেকে রমজানুল মোবারকবাদ জানাচ্ছি। এই মহিমান্বিত মাসে আল্লাহর করুণা শান্তি ও বরকত আপনার পরিবার এবং জীবনে বর্ষিত হোক। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে এই রমজান প্রদান করেছেন। রমজান আমাদের শেখায় দয়া, সহমর্মিতা ও ভালো কাজের গুরুত্ব। আসুন আমরা সবাই মিলে এই মাসকে সুন্দরভাবে উদযাপন করি এবং একে অপরের প্রতি সহানুভূতি বাড়াই। আল্লাহ আমাদের সকলকে তার করুণার ছায়ায় রাখুন। আবারও রমজান মোবারক। এই মহিমান্বিত মাসে বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবার জন্য থাকছে সদস্য ফিতে 20% ছাড়, অর্থাৎ 12,500 টাকা এই এক মাসের জন্য সকলের জন্য করা হলো। যেহেতু একটা পবিত্র মাস, এই মাসে আমরা সবসময় ছাড় দিয়ে থাকি বছরে একবার, কাজে আমরা ছাড় দিয়ে আমরা 15,300 টাকার জায়গা এখন আমরা করেছি 12,500 টাকা। আসুন সবাই মিলে তাড়াতাড়ি যারা সদস্য হন নাই, সদস্য হয়ে আমাদের বন্ধন মিডিয়ার যে সম্মান, ইজ্জত, যেভাবে আমরা আপনাদের জন্য দয়া করে মায়া করে আমরা যেভাবে এই পর্যন্ত 38,000 ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি, আশা করি এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বন্ধন মিডিয়ার যে একটা সুনাম, সেই সুনাম আমরা অক্ষত রাখবো। আজকে আমাদের ভিডিওতে দেখাচ্ছি যারা আনমেরিড এবং মেরিড বা ভন্দা বিধবা সকলের জন্য আমরা আজকে দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে সকলের ছবি দেখবেন, যেটা মিলবে সেটাই জানাবেন আমাদেরকে। আন্তাজি একটা দেখাইলে হবে না, একটা ডাক্তার মেয়ে যদি দেখান মূর্খ ছেলে তাইলে হবে না, আপনার সাথে ম্যাচ করেই দেখাবেন। আর বয়সটা খেয়াল করে আমার কাছে ছবিগুলা ছাড়বেন, যাতে কাজটা সুন্দরভাবে আমরা করে দিতে পারি, আপনাদের সবার জন্য জোড়া মিলিয়ে কাজ করে দিতে পারি, সবাইকে আনন্দ দিতে পারি। সেটি আমার কাম্য আপনাদের প্রতি। টাকা পয়সার বিষয়টা বেশি বড় না, আসল হলো কাজটা কতটুকু করতে পারলাম, কতটুকু আপনাদের প্রতি আমি সহানুভূতি দেখাতে পারলাম, এটি আসল বড় কথা। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে সামনের দিকে আপনার জোড়া সুন্দরভাবে জানি মিলাইতে পারি, সেই জন্য আপনাদেরকে অবগতি করে বলছি। সবাই অবগতি করে জানানো যাচ্ছে যে আপনারা সবাই আজ থেকে আপনারা সবাই আমাদের এখানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আপনাদের রিসিপ্টগুলো নিয়ে যাবেন। প্রথমত আমরা যে মেয়েটা দেখাচ্ছি, শারমিন আক্তার মেয়েটার নাম, 2001 সালে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, দক্ষিণখানে মেয়েটার বাড়ি আমাদের উত্তরা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল 99-তে জন্ম, মেয়েটা দেখতে খুবই সুন্দর, হাইস্কুলে 5 ফিট 5 ইঞ্চি BBA পাস করেছেন। এয়ারপোর্টের পাশে আশকোনাতে তার নিজস্ব বাড়ি। ফারহানা সুলতানা মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার লেখাপড়া, এমন তার হাইট, সর্বদিকে তার গুণ রয়েছে। এখানে স্থানীয় মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সাদিয়া আক্তার, 2002 জন্ম, হাইট হলো 5 ফিট 3 ইঞ্চি। মেয়েটা মেট্রিক পাস করেছেন। 6 দিবস মাত্র কাবিন হয়েছিল, মেয়েটা উঠেও দেয় নাই। মেয়ের নামে বাড়ি প্লাট সবাই আছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন।
তারপরে মেয়েটা হলো নিশাত অনন্যা, জন্ম তারিখ 97, উচ্চতা 5 ফিট 2, পপুলার ফার্মাসিউটিক্যাল অফিসার। মেয়েটা বর্তমানে বাসা টঙ্গী। মেয়েটা মাস্টার্স পাস করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন সুন্দর এমন দেখতে, এমন তার মাথার চুল, কুরবানের চুল। মেয়েটা দেখতে খুবই সুইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা আনমেরিড। তারপরে মেয়েটা ফারজান আক্তার, হাইট হলো 5 ফিট 2, আনমেরিড মেয়ে, 94-তে জন্ম। মেয়েটা দেখার মতো মেয়ে। মেয়েটা উত্তরাতে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা তুলি একটা, জন্ম তারিখ হলো 84-তে। মেয়েটা বিধবা বন্ধা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। উচ্চতা হইল 5 ফুট 2, বাসা হইল উত্তরা 4 নম্বর সেক্টরে, যশোরের মেয়ে। যেমন দেখতে এমন হাইট, এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মাসুদ আক্তার, জন্ম তারিখ হলো 75-এ জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফুট 3, বিএ পাস করেছেন মেয়েটা। বাসা হইল উত্তরখানি, গ্রামের বাড়ি জামালপুর। মেয়েটা ছেলে সন্তান হয় নাই। 18 বছর সংসার করার পরেও তার কোনো ছেলে সন্তান হয় নাই। ডাক্তার বলেছেন কোনো বাচ্চা হবে না। যেহেতু সে আজকে বনানীতে ভালো একটা বিয়ে হয়েছিল ইঞ্জিনিয়ার ছেলের সাথে, তারপরে ডিভোর্স হয়ে যায় বাচ্চার কারণে। এখন যদি কারো 2টা বা 3টা বাচ্চা থাকে, উনি বাচ্চাগুলা বড় হয়ে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, উনি একা হয়ে গেছেন। এরকম ব্যক্তি হইলে সে তাকে সাদরে গ্রহণ করবে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা রুকসানা আক্তার, জন্ম তারিখ হলো 98-তে, উচ্চতা 5 ফিট 2, এমএ পাস করেছেন। মেয়েটা ইডেন মহিলা কলেজ থেকে। বাসা হইলে সবুজবাগ, ঢাকা, এবং নিজের নামে ফ্ল্যাটও রয়েছে 2টা, স্থায়ী ঠিকানা টাঙ্গাইল। মেয়েটা যেমন হিজাব, এমন নামাজ, এমন তার ধর্মকর্ম হিসাবে তার অনেক গুণ কীর্তন রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট, সর্বদিকে তার গুণ রয়েছে। টাঙ্গাইলে মেয়ের সবচেয়ে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার ঠিকানা অবশ্যই পাবেন। ভালো একটা মেয়ে, ভালো একটা ফ্যামিলি পাচ্ছেন। তারপরে মেয়েটা হলো নুসরাত জাহান ইভা, জন্ম তারিখ 2000-এ, উচ্চতা 5 ফুট 4, মাইক্রোবায়োলজিতে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। বাসা হইল মাওনা, 5 তলা বাড়ি, 20 বিঘার উপরে তার জমি বাড়ি সব রয়েছে। বর্তমান ঠিকানা বসুন্ধরাতে। মেয়েটা দেখার মাত্রই পছন্দ হবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো বিয়ে সাথে হয় নাই, আনমেরিড মেয়ে। তারপরে মেয়েটা আনমেরিড মেয়ে, বা মেয়েটা আমাদের রাজু কলেজ থেকে মেট্রিক ইন্টারে গোল্ডেন A+ পাওয়ার পরে মেয়েটা আইবি থেকে সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট। 99-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেবের মেয়ে। 13 নম্বরে তার বাড়ি রয়েছে একটা, এবং 14 নম্বরে 2টা ফ্ল্যাট রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর এমন সিলিম ফিগার মেয়ে, দেখার মতো মেয়ে। 1 কোটির মেয়ে, একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ডক্টর মেয়ে। ডাক্তার মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা পাবনা, তার দেশে বাড়ি পাবনা। নাম হইল রাইসা মেওয়াজাবি। যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট, যেমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আনমেরিড মেয়ে। তারপরে মেয়েটা হইল ডাক্তার সাইমা শারমিন, ডাক্তার মেয়ে। মেয়েটা 96-তে জন্ম, আনমেরিড মেয়ে, ডাক্তার। বসুন্ধরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে। 1 ভাই 1 বোন। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ডাক্তার মেয়ে। যদি ভালো মেয়ে চান কেউ বন্ধ মিডিয়াতে আসতে কেউ ফিরে যাবেন না। একটা না একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাউন, মার্কেট প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এবং মার্কেট প্লাজার ভিতরে যে কোনো লোককে বললেই দেখা দিবে আমাদের অফিস সহজ। এবং মেইন রোডের পাশে আমাদের অফিস। এবং মার্কেট প্লাজা নর্থ টাওয়ারের উল্টা দিকে ঢুকলেই বন্ধন মিডিয়া। এখানে এমন কোন লোক নাই যে বন্ধ মিডিয়া অফিস চিনে না। সবাই চিনি। এক ব্যক্তি। আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করে সদস্য হয়ে তাড়াতাড়ি মেয়েদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ফারজানা দেরি, ধানমন্ডিতে বাড়ি, নিজ 2টি ফ্ল্যাট আছে মেয়ের নামে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা
ছেলে মেয়ে হয় না, বিয়ে হয়েছিল, সংসার হয়েছিল, কিন্তু তার ছেলে সন্তান না হওয়ার কারণে তার আজকে এই অবস্থা। যদি কোনো ভালো ছেলে থাকে, মেয়েটা যেহেতু ইতিমের কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন, তার কোনো ছেলে সন্তান যেহেতু হবে না, ডালমুটিতে তার যেহেতু 2টা ফ্ল্যাট রয়েছে, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো রেশমা আক্তার, মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, 12 বছর সংসার করেছে, ডাক্তার বলেছে তার কোনো ছেলে সন্তান হবে না, উচ্চতা 5 ফিট 2, জন্ম তারিখ হলো 82-তে, মেয়েটা আগে পাস করেছেন, বর্তমানে উত্তরায় তার নিজস্ব বাসা রয়েছে, কেরানীগঞ্জে তার অরিজিনাল বাড়ি, বৈবাহিক ডিভোর্স, বন্ধা মেয়ে, বাচ্চা হয় নাই বুঝাই তার আজকে এই অবস্থা। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, আপনার বাচ্চা ছোট তাহলে অসুবিধা নেই, বড় হলে অসুবিধা নাই, সেই সবগুলো মেনে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কুমিল্লা বাড়ি, 2000-এর জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, অনার্স পাস করেছেন মেয়েটা বর্তমান ঠিকানা হলো মদিনা ভাগ, কদমতলী, ঢাকা, 6তলা বাড়ি রয়েছে, মেয়ের নামে স্থায়ী ঠিকানা হলো দেবিদ্দার, কুমিল্লা। দেবিদ্দার যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি ফ্যামিলি, যেটা নাকি ঢাকা নোয়াবলা দেয়া, ওইখানে বিল্ডিং গুলা ব্রিটিশ আমলে বিল্ডিং গুলা ভেঙে দেওয়ার ছিল, কারণ 6 মাস চেষ্টা করে যে বিল্ডিং গুলা ভেঙে দিয়েছিল, কারণ তারা খাজনা দিতেন না। সানি মোহাম্মদ দিয়া খাজনা না দেওয়ার কারণেই তার আজকে তার এই বাড়িঘর এই ঢাকা নোয়াবলা দিয়া ভেঙে দিয়ে আছে। সেই ফ্যামিলির মেয়ে এটা, সেই জমিদার ফ্যামিলির মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা আনমেরিড, বিয়ে হয় নাই, বাচ্চা মেয়ে, তার বয়সও বেশি না, মাত্র 23 বছর বয়স। তারপরে মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি MBA পাস করেছেন, মেয়েটা জন্ম তারিখ হলো 92-তে, শাহনাজ পারভিন, মেয়েটার নাম কাফরুল, তার নিজের বাসা, গ্রামের বাড়ি দোহার। মেয়েটা দেখাশোনা ভালো, সব দিকে ভালো, আনমেরিড একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবে। তারপরে মেয়েটা বাংলাদেশ বিমান ভাড়া হিসাবে সে আজকে 30 বছর যাবৎ এখানে চাকরি করে বেশ জমে জমা সম্পদ অনেক কিছু করেছেন। উত্তরার মধ্যে নৌরিন হুদা, মেয়েটার নাম, বাসা হইলে উত্তরাতে, নিজের বাসা, 73 জন্ম, তার ছেলে সন্তান হয় নাই। আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ, সে মেনে যাবে ছেলে সন্তান সবাইকে। তারপরে এটা হলো ফারজানা একটা, মেয়েটার নাম, 91-তে জন্ম, ডাক নাম লিজা, কাফরুলে তার বাসা, একটি ফ্ল্যাট আছে মেয়ের নামে, মেয়ে ব্যাংকে জব করেন, গ্রামের বাড়ি ফেনী। মেয়েটা দেখতে অনেক সুইটেবল, যদি কোনো ভালো ছেলে থাকেন, 7 দিবস মেয়েটা, তার ছেলে সন্তান হবে, মাত্র কাবিন হয়েছিল, 7 দিবস মাত্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সৈয়দ সাদিকা, মেয়েটার নাম, ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই, হবে 79-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েটা ইংলিশে মাস্টার পাস করেছেন, মিরপুরে তার DSSে তার নিজস্ব 6তলা বাড়ি রয়েছে, নিজের বাড়ি ঢাকার মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন, মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন, আসমা ইসলাম মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 83-তে, তার কোনো ছেলে সন্তান হয় না, বিয়ে হয়েছিল। যদি কোনো ভালো ছেলে থাকে, সরকারি চাকরিজীবী মেয়ে চান, আপনি লেখাপড়া ভালো আছে, হয়তো পরিবারে অশান্তির কারণে মেয়ে চলে গেছে, 1টা বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত থাকবে না, আসবেন আমাদের অবশ্যই যোগাযোগ করলে এই মেয়েটার ঠিকানা খুঁজে নিতে পারেন। মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে, সর্বস্তরের মেয়েটার গুণ রয়েছে ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটার হাইট হলো 5 ফুট 3, 91-তে জন্ম, বিয়ে পাস করেছেন মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার চাষগাঁও, ঢাকাতে বাড়ি, MBA করেছেন মেয়েটা, 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা অনেক শিল্পপতির মেয়ে। তারপরে মেয়েটা হলো BCS করেছেন, 26তম BCS বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন, 27তম BCS মেয়েটা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন, 28তম BCS মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আবার তৃতীয়বার হওয়ার পরে মেয়েটা জন্ম তারিখ হলো 80-তে, তার BCS এর প্রতি খেয়াল ছিল, আর ভালো একটা জব করবে এরকম একটা মন মানসিকতা ছিল, বিদায় আজকে মেয়েটার দেশের বাড়ি কুমিল্লা ছিল, বিদায় আজকে সে বর্তমানে এখন
কাস্টম কমিশনার হিসাবে, জয়েন্ট কমিশনার হিসাবে বর্তমানে আছেন ইনশাল্লাহ। আরেকটা প্রমোশন হইলে কমিশনার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোনো ভালো ছেলে থাকেন, উচ্চ শিক্ষিত থাকেন, মর্যাদাশীল যদি কোনো ভালো পরিচিত ছেলে থাকেন, আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান নিতে পারবেন। আপনার একটা বাচ্চা আছে, তার আবৃত্তনে যেহেতু সে 80-তে জন্ম, কিন্তু আপনার লেখাপড়ায় কোনো ছাড় চলবে না, ভালো উচ্চ শিক্ষিত হইতে হবে। ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে আপনার রেজাল্ট ভালো থাকতে হবে। তারপরে বিয়ে করেছেন, হয়তো ওয়াইফ চলে গেছে যে কোনো কারণে, আপনার সর্বস্তরে যদি গুণ থাকে ইনশাল্লাহ এখানে আসতে পারবেন। এই মেয়ের জন্য আসতে হলে লেখাপড়ায় কোনো ছাড় চলবে না। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আজকের মতো এখানে আমরা বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। রমজান মাসে আমরা বেশি ছবি দেখাবো না, অল্প কিছু দেখে আমরা ইনশাল্লাহ এই 1 মাস আমরা সময় আমরা পার করে দিব ইনশাল্লাহ। আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, যেহেতু আমরা একটা ছাড় দিয়েছি 12,500 টাকা মাত্র এই রমজান 1 মাসের জন্য। পবিত্র মাসে, মাহে রমজান মাসে আপনারা জলদি করে আসবেন। আমরা দিনে সারাদিন প্রোগ্রাম করবো, কোনো অসুবিধা নাই, কিন্তু 5:30 পরে আর প্রোগ্রাম চলবে না। 5:30 সবাইকে ছুটি দিয়ে নামাজের জন্য এবং তারাবির জন্য সবাইকে ছুটি দেওয়া হয় 1 মাস। এই বিকাল থেকে আর কোনো অফিস খোলা থাকবে না, বন্ধ থাকবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এই 5:30টার মধ্যে প্রোগ্রাম করে শেষ করে যাবেন ইনশাল্লাহ। যারাই আসবেন সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইনশাল্লাহ। এরপরে রমজানের পরে আবার ওই আগের মতনই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের অফিস বলবৎ থাকবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন এবং জামায়াতের সাথে নামাজ পড়ার চেষ্টা করে ইনশাল্লাহ এই পবিত্র মাসে আপনারা সবাই আল্লাহর কাছে হাত উঠিয়ে তওবা করবেন। যেহেতু এটা বছরে একবার, যারা আযাবে আছেন তাদেরকে আযাব মাফ করে দেওয়া হয় 1 মাসের জন্য, এবং গুনাহ মাফ করে তাদের সবার কবরে আযাব মাফ করে দেওয়া হয়, এবং সবার জন্য ইনশাল্লাহ এই 1 মাসে তাদের আনন্দ উৎসবের দিন থাকে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি দোয়া রইল, আপনাদের প্রতি দোয়া রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এইভাবে যেন আমরা বন্ধ মিডিয়া সারাক্ষণ কাজ করে আপনাদের আনন্দ দিতে পারি। এই বলে এখানে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।